গাইস এইটা হলো একবারে নদীর কাছ থেকে, এই যে এটা হলো সন্ধ্যা নদী, আর এই যে একবারে কাছে আমি নদী আমার পাটারে ধোয়া দিতেছে, দেখেন মাশাল্লাহ কি সুন্দর। এই যে নিচে পানি আসে, তো অসাধারণ অসাধারণ সিনারি, অসাধারণ। আমি আসলে ভিডিও করার লোভ সামলাইতে পারতেছি না, কারণ এই এত চমৎকার একটা মুহূর্তে আমি ভিডিওতে ক্যাপচার করতে চাইতেছি, ধরে রাখতে চাইতেছি, এর জন্য আমি ভিডিওটা করতেছি। আর মজার বিষয় হলো আমি ওই সাইড দিয়ে হাঁটতেছিলাম, ভাবছিলাম যে ওই পাশে বোধহয় পলি কম, কিন্তু মজার বিষয় হলো এই যে পারে মানে নদীর তীরে বা পলি কম, কিন্তু তীরের থেকে আরেকটু সামনে ওইখানে পলি বেশি, পলির গভীরতা বেশি, ওইখানে আমার পা বেশি ডাইবে গেছে। বাট এইখানে পা তেমন একটা ডাবতেছে না, এইখানে খুবই আরামে হাঁটা যাইতেছে। তো এটাও একটা শিক্ষা পাইলাম যে নদীর একবারে কাছাকাছি বা নদীর মধ্যে পলির পরিমাণ কম, পলি তারা মানে নদী তীরে নিয়ে ফালায়, তীরে নিয়ে জমায়। তো এর জন্য তীরে বা তীরের থেকে একটু সামনে হলো নদীর পলির পরিমাণ বেশি থাকে, কিন্তু মাঝখানে বা নদীর সাইডে পলির পরিমাণ কম থাকে। তো খুব ভালো লাগতেছে, এই দেখেন একবারে নদীর কাছাকাছি, তা আমার খুব ভালো লাগতেছে। এই যে আমার পায়ের ছাপগুলা, নর্মালি যারা ঢাকা থেকে আসবে তাদের যদি এই জিনিসটা এই অভিজ্ঞতাটা নিতে হয় তাহলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করে কাদায় নামার সাহসটা রাখতে হবে। কাদায় নাইমা পলিতে নাইমা এরকম যদি হাঁটতে পারেন তাইলে এই ফিলটা পাবেন, মজাটা পাবেন। অসাধারণ লাগতেছে এই পলির মধ্যে, এই কাদার মধ্যে হাঁটতে। আর পাশাপাশি নদী আইসা কতক্ষণ পরপরই পাটা ধোয়া দিতেছে, তা আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো সকলকেই বলবো যে আপনারা আসবেন, ঘুরবেন, নিজের গ্রামে যাবেন। প্রত্যেকের গ্রামেই অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা ঘুরতে পারবেন, বেড়াইতে পারবেন। আর এইটার মজাটা অসাধারণ, এটার ফিলিংসটা অসাধারণ। এই যে কত সুন্দর মাশাআল্লাহ নদীর মধ্যে, নদীর পাড় দিয়ে হাঁটতেছি। এই যে নদী কি সুন্দর আপন মোহনায় বইয়া যাইতেছে, মানে নদীর গতিতে চলতেছে। তো অসম্ভব ভালো লাগতেছে। এই তো পড়ে গেছিলাম, এমন বলি মানে কাদার চোখে। এই দেখছেন পিছনে পুরা নদী, বিশাল নদী মাশাআল্লাহ। ওই যে একটা ট্রলার যাইতেছে পিছন দিয়ে, তো অসাধারণ। তো সবাই ভালো থাকবেন।